আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মেহরাজ মম কিচেনে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের রান্না করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। এখন হলুদ লবণ মেখে নেব ভেজে নেওয়ার জন্য। প্রথমে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এক এক করে মুরগির মাংসের পিসগুলো দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। চুলার আঁচ হাইতে রেখে মুরগির মাংসের পিসগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে মুরগির মাংসের পিসগুলো উল্টে দেবো। মাংসগুলো বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। দেখুন এ পর্যায়ে মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন প্যান থেকে তুলে নেব। অবশিষ্ট তেলে দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। অ্যাড করব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব সহজেই নরম হয়ে আসবে। অ্যাড করব কিছু আস্ত মশলা, এলাচ, দারচিনি, লং ও তেজপাতা। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন আদা রসুনের বাটাগুলো পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব একটি মাঝারি সাইজের টমেটো কুচি। অ্যাড করে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া। একটু নেড়ে চেড়ে নেব। সামান্য একটু পানি অ্যাড করে দেব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচিগুলো। এখানে কাঁঠালের কাঁচা বিচি অ্যাড করেছি। আপনারা চাইলে বিচিগুলো সেদ্ধ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু কাঁঠালের বিচিগুলো কাঁচা দিয়েছি সেজন্য সামান্য একটু পানি দিয়ে কাঁঠালের বিচিগুলো ভালোভাবে কষিয়ে নেব। এতে করে কাঁঠালের বিচিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। দেখুন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 4-5 মিনিটের মতো। ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি যাতে করে প্যানের তলায় লেগে পুড়ে না যায়। নেড়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কাঁঠালের বিচিগুলো আমার কষানো হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে বিচিগুলো। এই পর্যায়ে অ্যাড করে দেব পরিমাণ মতো ফুটন্ত গরম পানি ঝোলের জন্য। দেখুন, যে কোনো তরকারিতে ফুটন্ত গরম পানি অ্যাড করলে তরকারির স্বাদ অনেক ভালো আসে, সেই জন্য আমি ফুটন্ত পানি অ্যাড করেছি।
অ্যাড করে দেব আগে থেকেই ভেজে রাখা মুরগির পিসগুলো। অপেক্ষা করব পুরোপুরি বলক আসা পর্যন্ত। দেখুন পুরোপুরি বলক চলে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দেব 1 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া। নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচ লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিটের মধ্যে কাঁঠালের বিচিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা অনেকটা কমে এসেছে। কাঁঠালের বিচিগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। লবণটা অবশ্যই চেক করে নিতে হবে। এ পর্যায়ে মুরগির মাংস রান্না করা কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একে সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সহজে রান্না করে নিলাম কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস। এই রান্নাটা একদম সহজ, খেতে কিন্তু খুবই সুস্বাদু। এই কাঁঠালের সিজনে একবার হলেও কাঁঠালের বিচি দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।